আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব অধ্যায় 5-এর পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মধ্যেকার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মধ্যে তুমি একটা স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারো এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কোন কিতে প্রেস করতে হয় সেটা সম্পর্কে আজ বিস্তারিত জানতে পারবো। সো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ফার্স্ট যে কোশ্চেনটা 141 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, যেই স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব তা কি করতে হবে। অবশ্যই সেটাকে কি করতে হবে, সক্রিয় রাখতে হবে বা চালু রাখতে হবে। নেক্সট কোশ্চেন, পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়। এটা আমি ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড মানেই আমরা সবাই জানি হচ্ছে ডিজাইন। সো আমাদের অ্যান্সার হবে ডিজাইনে, আমাদের ডিজাইন মেনুতে ক্লিক করতে হয়। তারপরে হচ্ছে ডিজাইন মেনু রিবনের একবারে ডান দিকে কোন অপশনটি থাকে। ডিজাইন মেনু রিবনের একবারে ডান সাইডে আমাদের থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল নামে একটা অপশন। সেটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আর কি পেয়ে থাকি আর কি। সেখান থেকে পছন্দ মতো ডিজাইন আমরা সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি আর কি। কোনো স্লাইডকে সক্রিয় বলা হয়। আচ্ছা, কোন স্লাইডকে সক্রিয় বলা হয়? যে স্লাইডটা আমরা হচ্ছে শেষের স্লাইডকে মাঝামাঝি অবস্থান করা স্লাইডকে, যে স্লাইডটি সিলেক্ট অবস্থায় থাকে ওয়েলকাম স্লাইডকে। আচ্ছা, প্রথমত আমরা যে স্লাইডটা সিলেক্টেড অবস্থায় রাখি সেইটাই হচ্ছে আমাদের সক্রিয় অবস্থায় থাকে। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনো স্লাইড এর ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়। কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়? যেই স্লাইডটা আমাদের সক্রিয় অবস্থায় থাকে, সেটা প্রথম স্লাইড হোক, দ্বিতীয় স্লাইড হোক, থ্যাংক ইউ স্লাইড হোক বা যে কোনো স্লাইড হোক, কিন্তু নিষ্ক্রিয় করা থাকলে সেটা আর মানে হচ্ছে আমাদের কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা যুক্ত করতে পারি না। ঠিক আছে, স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে ব্যবহৃত অপশনগুলো হলো ব্যাকগ্রাউন্ড স্টাইল, তারপর হচ্ছে প্যালেট আর স্লাইড লেআউট। আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল ক্লিক করতে হয়। আমাদের এখানে আরও অপশনস আছে, এখানে 1 2 1 2 3 এরকম বসে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করার পর আমরা একটা প্যালেট পাই, সেইখান থেকে আমরা কালারগুলো সিলেক্ট করে থাকি। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য আমাদের কি করতে হবে। আচ্ছা, তুলে ফেলার জন্য আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এর সলিড ফাইল বোতামে সিলেক্ট করা, দেন তারপর হচ্ছে টেক্সচার ফাইল এ সক্রিয় করা, রং হচ্ছে প্যালেট থেকে সাদা রং হচ্ছে সিলেক্ট করা। আচ্ছা, এখানে অনেকগুলো অপশনস আছে। আমরা এটা বহুপদী যেহেতু কোশ্চেন, সো আমরা নেক্সট নিচের অপশনগুলো আমরা একটু দেখব। নিচের অপশনে বলা হচ্ছে 1 2 1 3 2 3 1 2 3, অ্যান্সার হবে 1 আর 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পাওয়ার পয়েন্টে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপডাউন হচ্ছে ক্লিক করলে কি পাওয়া যায়। ড্রপডাউন ক্লিক করলে কি কালার প্যাড পাওয়া যায়, সলিড ফিল পাওয়া যায়, গ্রেডিয়েন্ট ও কালার প্যালেট পাওয়া যায় আর পাথ পাওয়া যায়। যখন আমি ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপডাউন বক্স ক্লিক করব, তার সাথে সাথে আমরা গ্রেডিয়েন্ট বা কালার প্যালেট পাবো। সেখান থেকে তুমি পছন্দ মতো কালার বা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবা। প্যালেটে যে কোনো রং বা গ্রেডিয়েন্টের ওপর কি স্থাপন করা হলে মূল স্লাইডে সেই রং বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। মাউসের পয়েন্টার, কিবোর্ডের পয়েন্ট, স্ট্যাটাস বার আর হলো ইনসার্সার পয়েন্টার। অ্যান্সার হচ্ছে মাউসের পয়েন্টার হবে। নেক্সট কোশ্চেন, গ্রেডিয়েন্ট ও সলিড রঙের প্যালেট কোনো রং বা গ্রেডিয়েন্ট পছন্দ হলে কোনটিতে ক্লিক করতে হয়। অবশ্যই সেটার জন্য আমাদের সোয়াচে ক্লিক করতে হয়। সো অ্যান্সার হবে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, প্যালেটের কোথাও ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা, প্যালেটের কোথায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা থাকে? নিচের দিকে, উপর দিকে, মাঝামাঝির দিকে, আর প্যালেটের হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থাকে না। আচ্ছা, আমাদের যখন হচ্ছে প্যালেটের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার হয়, সেটা নিচের দিকে আমরা দেখবো। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টের সলিড ফাইল রেডিও বোতামটি কোন ডায়ালগ বক্সে থাকে। এটা কি হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে থাকে, কালার প্যালেটে থাকে, কাস্টমাইজ অ্যানিমেশনে থাকে আর ফরগ্রাউন্ডে থাকে। আমরা সবাই জানি এটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে থাকে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের ডায়ালগ বক্সের কোথায় সলিড ফাইল রেডিও বোতামটি থাকে। ওপরের ডান পাশে, ওপরের বাম পাশে, নিচের ডান পাশে আর নিচের বাম পাশে। অ্যান্সার হচ্ছে ওপরের বাম সাইডে এটা থাকে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড এর রং রেডিও বোতামটি কোন ডায়ালগ বক্সে থাকে।
রেডিও বোতামটি সাধারণত আমাদের হচ্ছে ফরগ্রাউন্ডে থাকে, সলিড ফাইল রেডিওতে বোতামে থাকে, আর স্ট্রোক বোতামে থাকে, আর কালার বোতামে থাকে। অ্যান্সার হচ্ছে সলিড ফাইল বোতামে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 155 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সলিড এর ব্যাকগ্রাউন্ড টেক্সচার এর মাঝে ফিল করতে কোন রেডিও বোতামে ক্লিক করতে হয়? হচ্ছে ইনসার্ট, ফরগ্রাউন্ড, কালার অর টেক্সচার ফাইল, ব্যাকগ্রাউন্ড স্টাইল। আমরা সবাই জানি এটা হচ্ছে পিকচার্স অর টেক্সচার ফাইলে ক্লিক করতে হবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করলে আমাদের ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্স আসবে? আচ্ছা, ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্স আসার জন্য আমাদের নিউ বোতামে ক্লিক করতে হবে, আর ফাইল বোতামে ক্লিক করতে হবে, আর ফিল বোতামে ক্লিক করতে হবে, আর কালার বোতামে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের অপশন। সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স আসার সাথে সাথে আমরা দেখব কোথায় ফাইল বোতাম আছে, সো সেখানে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে? পাওয়ার পয়েন্ট স্লাইডে যে ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, সলিড রং, গ্রেডিয়েন্ট অর ছবি। আচ্ছা, আমরা সাধারণত হচ্ছে চাইলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যান্ড সলিড রঙে বেশি ব্যবহার দেখা যায়, বাট আমরা চাইলে কিন্তু ছবিও ব্যবহার করে পিছনে ব্যাকগ্রাউন্ড স্টাইল করতে পারি। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। নেক্সট কোশ্চেনে চলে যাব। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন, স্লাইডে হচ্ছে খোলা অর সিলেক্ট রাখা, তারপরে স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া, অবশ্যই নিষ্ক্রিয় করে দেওয়া যাবে না, অবশ্যই সেটাকে সক্রিয় রাখতে হবে, ডিজাইন মেনুতে যাওয়া। অ্যান্সার 1 আর 3, 1 আর 3 আছে হচ্ছে খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 159 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টে স্লাইড এর ব্যাকগ্রাউন্ড হিসাবে ছবি নির্বাচন করতে কোন বোতামে ক্লিক করতে হয়? ফরম্যাট, হোম, এডিট অর ইনসার্ট। অ্যান্সার হচ্ছে ইনসার্ট বোতামে। আমরা জানি কোনো ছবি লেখা থাকলে আমরা ইনসার্ট বোতামেই ক্লিক করে থাকি, কিন্তু ছবি যুক্ত করার কথা বললে। স্লাইডে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে কোন বোতামটি সক্রিয় রাখতে হয়? হোম বোতামে নাকি সলিড ফাইল রেডিও বোতাম, অর ব্যাকগ্রাউন্ড স্টাইল অর ফিল বোতাম। অ্যান্সার হচ্ছে আমাদের কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড যদি তুলে ফেলতে চাই সেই ক্ষেত্রে আমাদের সলিড ফাইল রেডিও বোতামে ক্লিক করতে হবে। 161 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। বলা হয়েছে যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে রঙের প্যালেট থেকে কোন রঙটি নির্বাচন করা হয়? কালো, লাল, সবুজ অর সাদা। সবাই জানি যে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি না দেখার, আমি যদি তুলে ফেলতে চাই সেক্ষেত্রে আমাকে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে হবে, তো হোয়াইট করার জন্য সাদাটি সিলেক্ট করতে হবে। 162 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টের নিম্নের কোন ড্রপ ডাউন তীরে ক্লিক করলে রং এর প্যালেট পাওয়া যায়? ফরম্যাট, কালার, স্টাইল অর গ্রেডিয়েন্ট। অ্যান্সার হচ্ছে কালার এ ক্লিক করতে হবে, সেখান থেকে আমি কালার প্যালেট পেয়ে যাব। অ্যান্ড আমাদের সর্বশেষ কোশ্চেন এই টাইপের, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন, স্লাইডটি অবশ্যই খোলা রাখা এবং ডিজাইন মেনু রাখা। ঠিক আছে, ডিজাইন মেনুতে যাওয়া। সো অ্যান্সার 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খতে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।